মুক্তিকা উপনিষদের দ্বিতীয় খণ্ডে মূলত উপনিষদ ও তাদের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করা হয়েছে। এটি এমন এক গুরুত্বপূর্ণ অংশ যেখানে রামচন্দ্র হনুমানকে বলেন আধ্যাত্মিক জ্ঞান ও মুক্তির জন্য কোন উপনিষদ অধ্যয়ন করা উচিত এবং সেগুলো কিভাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। এই খণ্ডে বলা হয়েছে যে মুক্তির জন্য উপনিষদই সর্বোচ্চ জ্ঞান দেয় এবং এটি 4 বেদ থেকে উৎসারিত। প্রথম বিষয়বস্তু 1. উপনিষদের শ্রেণীবিভাগ। রামচন্দ্র হনুমানকে জানান যে 108টি উপনিষদ রয়েছে এবং সেগুলো 4 বেদের অন্তর্গত। ঋগ্বেদীয় উপনিষদে 10টি, যজুর্বেদীয় উপনিষদে 52টি, সামবেদীয় উপনিষদে 16টি, অথর্বেদীয় উপনিষদে 31টি। উদাহরণ, যেমন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের আলাদা বিভাগ থাকে, বিজ্ঞান, কলা, বাণিজ্য, ইঞ্জিনিয়ারিং, ঠিক তেমনই বেদের ভিন্ন ভিন্ন অংশ থেকে ভিন্ন ভিন্ন উপনিষদ এসেছে যেগুলো বিভিন্ন আধ্যাত্মিক দিক নির্দেশনা দেয়। 2. উপনিষদের গুরুত্ব ও জ্ঞানের স্তর। রামচন্দ্র বলেন উপনিষদ হলো প্রকৃত ব্রহ্মজ্ঞান। এগুলো 3টি ভাগে বিভক্ত। কর্মকাণ্ড বা কর্ম বিষয়ক উপনিষদ, যেগুলো আমাদের ধর্মীয় রীতিনীতি ও যজ্ঞ সম্পর্কে বলে। উপাসনা কাণ্ড, ভক্তি ও উপাসনা বিষয়ক উপনিষদ, ভগবানের ভক্তি ও ধ্যান সম্পর্কিত। জ্ঞানকাণ্ড, আত্মা ও ব্রহ্ম সম্পর্কে উপনিষদ, যেখানে বলা হয়েছে তুমি ব্রহ্ম তত্ত্বমসি। উদাহরণ, কর্মকাণ্ড, স্কুলের নিয়মকানুন জানা, যেমন কিভাবে পরীক্ষা দিতে হবে। উপাসনা কাণ্ড, ভালো নম্বর পেতে প্রতিদিন মনোযোগ দিয়ে পড়াশোনা করা। জ্ঞানকাণ্ড, বোঝা যে সত্যিকারের শিক্ষা মানে শুধু নম্বর নয়, জ্ঞান অর্জন করা। 3. শ্রেষ্ঠ উপনিষদ কোনটি? হনুমান জানতে চান সকল উপনিষদের মধ্যে সর্বোচ্চ কোনটি। রামচন্দ্র বলেন মান্ডুক্য উপনিষদই সর্বোচ্চ, কারণ এতে শুধুমাত্র 12টি শ্লোকই মুক্তির সম্পূর্ণ জ্ঞান দেওয়া হয়েছে। উদাহরণ, যেমন গণিত শিখতে গেলে আমরা অনেক সূত্র পড়ি, কিন্তু পিথাগোরাসের উপপাদ্য একটা ছোট সূত্রেই বিশাল জ্ঞান দেয়। তেমনি মান্ডুক্য উপনিষদ অল্প কথায় গভীর সত্য বলে। ওঙ্কারী পরব্রহ্ম, আর এই ওঙেতে সব কিছু নিহিত। 4. কেন উপনিষদ পড়া উচিত? রামচন্দ্র হনুমানকে বোঝান যে উপনিষদ ছাড়া মুক্তি সম্ভব নয়, কারণ উপনিষদ মানুষকে মায়া থেকে মুক্তি দেয়, সত্য উপলব্ধি করায়, ব্রহ্ম জ্ঞান শেখায়, জীবন ও মৃত্যু চক্র বুঝতে সাহায্য করে। উদাহরণ, যদি কেউ পথ হারিয়ে ফেলে তাহলে তার জন্য একটা মানচিত্র খুব গুরুত্বপূর্ণ। ঠিক তেমনি উপনিষদ আমাদের জীবনের মানচিত্র, যা বলে আমরা কোথা থেকে এসেছি, কেন এখানে এবং কোথায় যেতে হবে। বর্তমান জীবনে উপনিষদের প্রয়োগ নিজেকে দেহ নয়, চেতন আত্মা হিসেবে দেখা। যেমন কেউ যদি শুধু বাহ্যিক সৌন্দর্য নিয়েই চিন্তিত থাকে তাহলে কখনো আত্মশুদ্ধি অর্জন করতে পারবে না। কর্মের ফলের মোহ না রাখা। অফিসে কাজ করলে বেতন পাওয়া যাবে, কিন্তু যদি কেউ শুধু টাকার দিকেই তাকিয়ে থাকে তাহলে কাজের আনন্দ হারিয়ে যাবে। ভক্তি ও জ্ঞানের মধ্যে ভারসাম্য রাখা। শুধু ভক্তি করলেই হবে না, জ্ঞানও অর্জন করতে হবে। যেমন একজন ছাত্র শুধু পড়ার বই দেখে বসে থাকলে হবে না, বুঝতে হবে সে যা পড়ছে। মুক্তিকা উপনিষদের দ্বিতীয় খণ্ডে বোঝানো হয়েছে 108টি উপনিষদের গুরুত্ব এবং সেগুলোর বেদ অনুযায়ী শ্রেণীবিভাগ। উপনিষদ 3 ভাগে বিভক্ত: কর্ম, উপাসনা ও জ্ঞান। মান্ডুক্য উপনিষদই শ্রেষ্ঠ, কারণ এতে অল্প কথায় সর্বোচ্চ জ্ঞান রয়েছে। উপনিষদ ছাড়া প্রকৃত মুক্তি সম্ভব নয়, কারণ এগুলো আমাদের সত্যের পথ দেখায়। এটি আমাদের জীবনে বোঝায় যে শুধু বাহ্যিক কাজ বা ধর্মীয় আচার নয়, সত্যিকারের আত্মজ্ঞানই আমাদের মুক্তির আসল চাবিকাঠি।